Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alright, so my dear friends and family and viewers, all how have you been? This is Rakib Talukdar speaking in front of you. So আজকে আমি আপনাদের সামনে একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে মানে ইংলিশ শেখার জন্য সর্বপ্রথম আমাদের কোন কোন বিষয়গুলো জানতে হবে বা বিশেষ করে গ্রামারের কোন কোন টপিকগুলো আমাদের শিখতে হবে। এবং আজকে কয়েকটা বিষয় আপনাদের সাথে আলোচনা করব যে সর্বপ্রথম আমরা কী করবো ইংলিশ শেখার জন্য, যেমন আমরা কোন দিকে আমরা ফোকাস করব, যেমন কি লিসেনিং নাকি আমাদের গ্রামাটিক্যাল নাকি প্র্যাকটিসিংয়ের দিকে। তারপর যদিও গ্রামারের দিকে আমরা ফোকাস করে কোন কোন টপিক দেখব এবং কোন কোন ভিডিওগুলো দেখবো আমাদের লিসেনিংয়ের জন্য। সো যারা যারা এখন আমার চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সো জাযাকাল্লাহু খাইরান for your valuable and cordial support. So let's get started. Okay, so first of all আমি আপনাদেরকে বলতে চাই যে আমার প্রিভিয়াস অনেক ভিডিওতে বলা আছে যে অবশ্যই যদি আপনি ইংলিশ শিখতে চাচ্ছেন তাহলে অবশ্যই আপনি যেহেতু জিরো থেকে শুরু করেন না, যেখান থেকে শুরু করেন আপনাকে অবশ্যই গ্রামারের বেসিক ধারণা থাকতে হবে। যদি গ্রামারের বেসিক ধারণা আপনার থাকে তাহলে অবশ্যই আপনি লিসেনিংও শুনতে বুঝতে পারবেন, তারপর আপনার প্র্যাকটিসিং করার জন্য প্র্যাকটিসিং পার্টনারও পাবেন। আপনি যদি গ্রামারের সম্যক ধারণাই না থাকে, কেবল সেন্টেন্স তৈরি করতে হয়, গ্রামার যে টুকটাক রুলস আছে টুকটাক রুলসগুলো না জানেন তাহলে আপনি কনভারসেশনও করতে পারবেন না। বিশেষ করে আমি অনেক ভিডিওতে বলছি টেন্স, মডাল ভার্বস, প্রিপোজিশন, এই 3-4টা টপিক কমপ্লিট করলে আপনি দেখবেন যে মোটামুটি কনভারসেশন করার মতো হয়ে গেছে আপনার টপিক। তারপর আপনি স্পোকেনের অনেকগুলো রুলস রয়েছে, ছোটো ছোটো স্ট্রাকচার ফ্রেজ, এগুলো পড়তে দেখবেন যে আপনি তখন লিসেনিং করলে শুনবেন আর বুঝতে পারবেন। আর প্রথম লিসেনিং 2-3 মাস করলেও বুঝতে পারবেন না, একটানা শুনতে থাকবেন, আস্তে শুনতে আপনি বুঝবেন। তবে আমি আপনাকে সাজেস্ট করবো আমার নিজ থেকে, যেটা আমার নিজের অভিজ্ঞতা, আমি নিজে অ্যাপ্লাই করেছিলাম, সেটা হচ্ছে আমি সর্বপ্রথম গ্রামার সম্যক ধারণা নিয়েছিলাম। তারপরে গ্রামার্সের যে স্পোকেনের রুলসগুলো অনেক পড়েছিলাম, এগুলো যে কোনো স্পোকেন বইয়ের মধ্যে আছে, আর কোন স্পোকেন বই আমার প্রিভিয়াস ভিডিওতে মেনশন আছে, আপনারা দেখে আসতে পারেন। এটা হচ্ছে মূলত কথা। তারপরে আমি যখন 6-7 মাস বা 8 মাসের মতো একটানা পড়েছি গ্রামারের রুলস, তারপর আমি লিসেনিংয়ের দিকে ঝুঁকেছি। যদিও তখন আমি মোবাইল পাইনি, তখন একটা মোবাইল পাইছিলাম, ওটা দিয়ে আমি ইউটিউব চ্যানেল তখনও আমি ওপেন করি নাই, বাট ওইটাতে আমি লিসেনিং করেছি, কষ্ট মষ্টে কোনোরকম চলতো আমার আর কি। তো আমি করেছি, লিসেনিং করেছি। তখন আমি যখন এক বছর 2-3 মাস প্লাস হয়েছে, তখন আমি আমার ইউটিউব চ্যানেলটি ওপেন করেছি বা ক্রিয়েট করেছি। তো দিস ইজ দ্য মেইন পয়েন্ট। আমি আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করতেছি যে আমি সর্বপ্রথম আমার বেসিকটা ঠিক রেখেছি, তারপর আমি লিসেনিং শুরু করেছি। আর আমি প্র্যাকটিসিং এতটা গুরুত্ব দেয়নি, মানে যে প্র্যাকটিসিং পার্টনারের সাথে আর কি। আমি প্র্যাকটিসিং করেছি, অসম্ভব প্র্যাকটিস করেছি নিজের সাথে নিজে, অনেক প্র্যাকটিস করেছি, অনেক। আমরা অনেকে মনে করি যে আসলে একজন প্র্যাকটিসিং পার্টনার থাকলে সবচেয়ে মনে হয় ভালো, একটু ভালো, তবে সবচেয়ে বেশি ভালো না। সবচেয়ে বেশি ভালো যে আপনি প্র্যাকটিসিং পার্টনারের সাথে যত কনভারসেশন করবেন তার সাথে ভালো হচ্ছে নিজের সাথে কনভারসেশন করা। যখন আপনি মোটামুটি ভালো কনভারসেশন করতে পারেন, আপনার যে দোষ ত্রুটি বা আপনি সব বেশি জড়তা দূর করতে চাচ্ছেন বা আপনি খুব ফ্লুয়েন্স হতে চাচ্ছেন, বা সে আপনার সাথে ভালো, সবসময় নিজের যারা নিজের লেভেলে যারা, তাদের সাথে ভালো, যারা বড় বা যারা খুব ভালো পারে আপনার তাদের সাথে কথা বলবেন। প্রথম যদি কথা বলেন তাহলে আপনার বোরিং লাগতে পারে, উনি বেশি পারে আপনি কম পারেন, তাহলে রিফ্রেশ হতে পারেন। কিন্তু যখন আপনি মোটামুটি কথা বলতে পারেন তখন সিনিয়রদের সাথে কথা বলার চেষ্টা করবেন, তাহলে নতুন অনেক ওয়ার্ড, অনেক স্ট্রাকচার শিখতে পারবেন। এটা হচ্ছে মূলত একটা কথা। তারপর যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে, আমি তো ওই যে বললাম যে 6-7 মাস বা 8 মাসের মতো আমার লাগছিল। তারপর আমি সবচেয়ে বেশি আমি প্রাধান্য দিয়েছি আমি নিজের সাথে, মানে সেলফ টক আমি সবচেয়ে বেশি করেছি, অসংখ্য বেশি করেছি আমি। এটা হচ্ছে মূলত একটা কথা। তো নিজের সাথে নিজে কথা বললে কি হয় যে অনেকবার চর্চা করা যায়। কেউ না থাকলে তখন নিজেরও পড়াতে মনোযোগ বসে, অন্যজন থাকলে তো অনেক কথা হয়, আউট নয়েজ হয়, অনেক দিকে অনেক মন চলে যায়। সো দিস ইজ দ্য মেইন পয়েন্ট। সো আশা করি বুঝতে পারছেন যে আমি কী বিষয়ে কথা বলতে যাচ্ছি, যে অবশ্যই আপনারা যদি ইংলিশ শিখতে চান বা ইংলিশ শিখতে চান, সর্বপ্রথম আপনাদেরকে অবশ্যই গ্রামার সম্যক ধারণা থাকতে হবে। তারপরে এই গ্রামার্সের রুলসগুলো গ্রামারের সম্যক ধারণার সাথে থাকবে এবং অসম্ভব বেশি প্র্যাকটিস করেন। তারপরে প্র্যাকটিসিং পার্টনার করলে ভালো, তবে আমি মনে করি যে তার চাইতে বেশি ভালো হচ্ছে নিজে আগে ফোকাস দেন। যখন মোটামুটি কথা বলতে পারবেন তখন আপনি প্র্যাকটিসিং পার্টনার দিকে চলে যাবেন। তারপরে লিসেনিং করবেন অসংখ্য বেশি। So I already told you that what him to make you understand. So if there are any mistakes in your words, please follow me. And if you guys any question in the comments, and give this video a like, and so see you next video. Allah, assalamu alaikum warahmatullahi wabarakatuh.